বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম পার্টে আপনাদের স্বাগতম। আমার আগের টিউটোরিয়াল যারা দেখেননি তাদের অনুরোধ আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। কারণ আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প করে সাজিয়েছি। তো চলুন শুরু করি। আমরা আগের ক্লাসে ইনসার্টের কাজ শিখেছি, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, শেপের কাজ শিখেছি। আজ আমরা স্মার্ট আর্টের কাজ শিখব। তো স্মার্ট আর্টে ক্লিক করলাম, এরপরে আমাদের এই একটা বক্স আসলো। এই বক্সে কিছু ডিজাইন আছে, আমরা যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করে দিব, তারপরে ওকে করে দিব। তো এই শেপগুলোকে আমরা মডিফাই করব, এর জন্য আমরা প্রথমে একটা একটা করে শেপের উপর ক্লিক করব, এরপরে ফরম্যাটে ক্লিক করব। তো আমরা প্রথমে বক্সগুলোর কালার চেঞ্জ করে দিব, তারপরে টেক্সট এই জায়গা থেকে চেঞ্জ করে দিব। তো আমরা একে একে ঘর ক্লিক করে টেক্সট আমরা এই জায়গা থেকে বসিয়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা টেবিলটাকে ছোট করলাম। এখন আমরা টেবিলটাকে অন্য জায়গায় সরাতে চাইলে আমরা প্রথমে টেবিলের উপর ক্লিক করে এই যে কর্নারে একটা লেআউট অপশন আসছে, এই জায়গা থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দিব। তারপরে আমরা টেবিলটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারবো। তো আমরা স্মার্ট আর্টের কাজ শিখলাম, চার্টের কাজ শিখবো। এর জন্য আমরা প্রথমে চার্টের উপরে ক্লিক করার পরে আমরা যে কোনো ডিজাইনে নিতে পারি। তো আমাদের প্রথমে এই ডিজাইনটা শো করেছে, এই ডিজাইনের উপরে ক্লিক করে ওকে করে দিলাম। তারপরে দেখুন আমাদের সামনে দুইটা টেবিল আসছে, একটা চার্ট টাইটেল আর একটা হলো চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা এই ডিজাইনটাকে মডিফাই করতে গেলে আমাদের এই ডিজাইনটাকে আগে চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, আর এই সাইডে 0, 1, 2, 3, 4, 5, 6 লেখা আছে। তারপরে লেখা আছে সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। তো আমরা প্রথমে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। এই জায়গাতে আমরা ক্যাটাগরির জায়গাত এ লিখে দিলাম, ইন্টার করলাম, বি লিখে দিলাম, ইন্টার করলাম, সি লিখে দিলাম, ইন্টার করলাম, ডি লিখে দিলাম। তো আমাদের দেখুন ক্যাটাগরি 1, 2, 3 জায়গা ABCD আসলো। এখন সিরিয়াল নাম্বারের এই জায়গাতে আমরা যদি এ লিখে দেই, তারপরের ঘরে যাই বি লিখে দেই, তারপরের ঘরে যাই সি লিখে দিই। তো দেখুন আমরা সিরিয়াল নাম্বারের জায়গা তো চেঞ্জ করে দিছি। তো আমরা যদি এখন এই যে এই লাইনগুলোকে ছোট বড় করতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে দিব। তো 4.3 আছে, আমরা এই জায়গায় 3 পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন এই 3 পয়েন্টে চলে আসলো। আমরা যদি এই লাইনটাকে আবার সিলেক্ট করি, 2.4 আছে, আমরা যদি এই জায়গায় 3 করে দেই, ইন্টার করি, তাহলে দেখুন এই যে লালটা উপর দিকে উঠে গেল। তাহলে আমরা যদি এই টেবিলটাকে মডিফাই করতে চাই, এই টেবিলটার সাহায্য আমাদের নিতে হবে চার্টের কাজে। তো আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা এই যে শেপের কালারটা নিয়ে এই জায়গা থেকে শেপ ফিলে গিয়ে কালারটা দিয়ে দিব, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমরা কালার চেঞ্জ করেছি।
তো আমরা চার্টের কাজ শিখলাম। এখন চার্টটাকে আমরা এই চার্টটাকে ছোট করব। তো আমরা এই কর্নারে ক্লিক করে চার্টটাকে আমরা ছোট বড় করতে পারি। আমরা চার্টটাকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য আমরা আবার এই যে লেআউট অপশনে ক্লিক করে যে কোনো একটার উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের চার্টটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো চার্টের কাজ এইটুকুই। এরপরে আছে আমাদের স্ক্রিনশট। তো আমরা মোবাইলে যেরকম স্ক্রিনশট দেই, আমরা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ বলেন, এগুলোতেও স্ক্রিনশট দেওয়া যায়। স্ক্রিনশট দেওয়ার অনেকগুলো অপশন আছে। তো আমরা প্রথমে এই অপশনটা দেখব। এরপরে স্ক্রিনশটে গিয়ে আমরা স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। তারপরে দেখুন আমরা এই জায়গায় থেকে পছন্দ অনুযায়ী কাট করে নিতে পারবো। তো দেখুন এইটুকু আমরা পিকচার কাট করে নিয়েছি। এখন আমরা এই জায়গা থেকে স্ক্রিনশটটা নিতে পারবো। তো আমরা এই যে লেআউট অপশানে গিয়ে পিকচারটা আবার অন্য জায়গায় স্থানান্তর করতে চাইলে পজিশন করে দিব। তো আমরা স্ক্রিনশটটা শিখে গেলাম। এরপরে আছে হলো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক হলো আমরা কোনো বই বা খাতা লেখার মাঝখানে লিঙ্ক ব্যবহার করি। ধরুন www.bd.com। তো এই ওয়ার্ডটাকে আমরা লিঙ্ক আকারে দেখব। এর জন্য আমরা প্রথমে সিলেক্ট করে কপি করব। কপি করার পরে আমরা কপি করার পরে আমরা হাইপারলিঙ্কে ক্লিক করব। তারপরে দেখুন এই যে এই জায়গায় আমাদের ওয়ার্ডটা শো করছে। যদি শো না করে এই জায়গায় আমরা পেস্ট করে দিব, তারপরে ওকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন হাইপারলিঙ্ক হয়ে গেছে। তো এরপরে আছে হলো হেডার। হেডারের কাজ হলো পেজের উপরে যে মার্জিন অপশন থাকে, সেই মার্জিনের কাজ আমরা হেডারের মাধ্যমে করতে পারবো। এই জায়গায় অনেকগুলো ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন নিয়ে করতে পারেন। আমি এই ডিজাইনটাকে নিলাম। আমি যদি চাই এই জায়গায় লেখা থাকে অনেক সময় আমার বাংলা বই হেডলাইনে থাকলো। তারপরে আমরা এই জায়গায় এসে ডবল ক্লিক করব। তাহলে দেখুন এই জায়গাতে আমার ওই লেখাটা হাইলাইট হয়ে আছে। তারপর আমরা এই জায়গা থেকে লেখাটা শুরু করতে পারবো। তো আমরা হেডারের কাজটা শিখলাম। এখন আছে ফুটারের কাজ। এই হেডার আর ফুটার একই জিনিসই। ফুটার হলো পেজের নিচের অংশ। আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ফুটার নিব। তো এই যে দেখুন এই জায়গায় ফুটারের এই জায়গায় লেখা হচ্ছে ওই যে পেজ নাম্বার। এইভাবে আমরা ফুটার করতে পারবো। তো আমরা হেডার ফুটার শিখলাম। এবার আছে হলো পেজ নাম্বার। এই জায়গা থেকে আমরা পেজ নাম্বারিং করে নিতে পারবো। টপ অফ পেজ, বাটন অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, অনেকগুলোই করা যাবে। তো আমরা টপ অফ পেজ করলাম। করার পরে আমরা এই জায়গা থেকে একটা দিয়ে দিলাম। দেখুন এই যে পেজের নাম্বারিং হয়ে গেছে। তো আমরা এটা তুলে দেব, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করে দিলাম। তারপরে আছে হলো টেক্সট বক্স। আমরা এই জায়গা থেকে একটা বক্স নিতে পারি। ধরুন এই বক্সটা নিলাম, টেক্সট বক্স। শেপের সাহায্যে আমরা যে কাজগুলো করতে পারি, এই জায়গাতে আমরা এই টেক্সট বক্সের সাহায্যে আমরা অনেকগুলো বক্সের ভিতর অনেক কিছু লিখতে পারবো। এই যে দেখুন একটা ডিজাইন হয়ে গেছে। আমরা এই ডিজাইনটাকে ছোট বড় করতে পারবো। আমরা যদি ডিজাইনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আবার লেআউট অপশনে ক্লিক করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে তারপরে আছে হলো ওয়ার্ক আর্ট। আমরা
ধরুন এই জায়গায় আমি আমার নামটা লিখলাম, এই ওয়ার্ডটাকে আমরা আর্ট করব। এই ওয়ার্ক আর্টে ক্লিক করার পরে আমরা দেখুন এই জায়গায় অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। এই যে দেখুন আমার নামটা ডিজাইন হয়ে গেছে। তো আমার এই নামটাকে আবার যদি আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা এই বক্সের উপরে সিলেক্ট করে এই লেআউট অপশনের উপরে ক্লিক করে যে কোনো উপরে একটা ক্লিক করে দিব। তাহলে আমরা এই নামটাকে যে জায়গায় খুশি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবো। এখন এই নামটাকে আমরা তুলে দিব। প্রথমে সিলেক্ট করে লেখাটাকে, তারপরে আমরা এক লাইনের উপরে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে নামটা চলে যাবে। তারপরে আছে হলো সিগনেচার লাইন। সিগনেচার লাইনের কাজটা হলো আপনি সিভি তৈরি করতে বা কোনো সিগনেচার অ্যাড করতে চাইলে এই জায়গা থেকে সিগনেচার লাইনটা ক্লিক করতে পারেন। তো আমরা মাইক্রোসফট অফিস সিগনেচারে ক্লিক করব, তারপরে এই জায়গায় ধরুন আমার নামটা বসিয়ে দিলাম, তারপর ওকে করে দিব। তো দেখুন এই যে এই জায়গায় এক্স বিপাশা লেখা এসেছে, আমরা এটা প্রিন্ট করে সই দিয়ে কলম দিয়ে সই দিয়ে নিতে পারব। তারপর আমরা যদি সিগনেচারের পরে যদি ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে চাই, তাহলে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব, তারপরে এই জায়গা থেকে আমরা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। এই যে দেখুন ডেট অ্যান্ড টাইম অ্যাড হয়ে গেছে। এরপর আছে হলো ইকুয়েশন। ইকুয়েশনগুলো হলো ত্রিকোণমিতিক বা বীজগণিতিক সূত্র নাই, তো আমরা এই ইকুয়েশনের সাহায্যে আমরা সূত্রগুলো লিখতে পারবো। কোনো প্রশ্ন তৈরি করতে বা কোনো বই তৈরি করতে আমরা এই জায়গা থেকে সূত্র নিয়ে মডিফাই করতে পারবো। ধরুন এই যে এই জায়গায় লেখা আছে এক্স, আমরা যদি চাই ওয়াই লিখে দিতে পারি। এই যে ওয়াই হয়ে গেছে। এই যে এনের জায়গা আমরা দিব হলো ওয়াই, এই যে হয়ে গেছে। এইভাবে আমরা মডিফাই করতে পারবো এই ইকুয়েশনের মাধ্যমে। এরপরে আছে হলো স্যাম্বল। স্যাম্বল এই জায়গায় আমরা রিসেন্টলি যেগুলো ব্যবহার করছি সেই স্যাম্বলগুলোই শো করছে। আমরা মোর স্যাম্বলে ক্লিক করব। তো এই বক্সের ভিতর দেখেন অনেকগুলো স্যাম্বল আছে। আমরা এই জায়গায় থেকে রোমান চিহ্ন বা সাংকেতিক অনেকগুলো প্রতীক আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। ধরেন এই যে বিটা আছে, বিটার উপরে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। এই যে দেখুন বিটা চলে এসেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।